ঈদের দিনে কি কম কাজ বলুন তো? ঈদের আগে যত ঈদের দিনে কাজ সেরে তবুও ঈদের দিনের কাজে শেষ নেই। কালকে যে কোরবানির ঈদ তার জন্য বাড়ির বউদের হোক, শাশুড়িদের হোক সবার দেখা যাবে আট-ঘাট বেঁধে একদম নেমে পড়তে হবে গরুর মাংস গুছিয়ে নেওয়ার জন্য, রান্না করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে নিহানিশা তো আজকে পাগল হয়ে গিয়েছে মেহেদি পড়বে। এদিকে পাকের ঘর থেকে দাদুও ডাকছিল, তো দেখতে গেলাম যে কি করা হচ্ছে। গিয়ে দেখি দাদু শিল পাটাতে একদম বাটাবাটির কাজ শুরু করে দিয়েছে। সকালবেলা আমি যখন রান্না করছিলাম তখন নিহানিশা অনেকগুলো পেঁয়াজ ছিলিয়ে রেখেছিল, তো সেই পেঁয়াজগুলো দাদু বাটতেছিল আর বলছিল যে তাহলে কয়টা রসুন ছিলিয়ে দিয়ে আমি বেটে দিই। তা আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে করে দিই। নিহানিশা আমাকে আবারও হেল্প করতেছে পেঁয়াজ রসুন ছিলানোতে। আমার মেয়েগুলো মাশাআল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর নিহানিশাকে নিয়ে তো আমি সব ছিলাচ্ছি আর ভাবতেছিলাম যে আসলে আমার ভাগ্যটা কত ভালো, আমার নিজের কেউ নেই আর সে অনুযায়ী আমি সব কিছু পেয়েছি। এই পরিবারে এসে সবাই আমাকে অনেক ভালোবাসে, সব দিক থেকে আমি অনেকটা ভালো আছি। আমার দুইটা দাদি শাশুড়ি আর আমার দুইটা দাদি শাশুড়ি আমাকে অনেক পরিমাণ ভালোবাসে। আমার দাদা শ্বশুর যখন ছিল উনিও আমাকে অনেক ভালোবাসতো, কারণ তার একমাত্র নাতি বউ ছিলাম আমি এই গোষ্ঠীতে। তো তার জন্য আমি অনেক ভালোবাসা পেয়েছি, পাচ্ছি সবার। আর আমার যেহেতু কেউ নেই সেজন্য সবার একটু হিংসা, এটা আমি জানি যে আমি এত বড় বাড়ির বউ, একটা ছেলের একটা বউ, সেই দিক থেকে। কিন্তু আসলে কি আল্লাহ তাআলা চাইলে অনেক কিছুই হয়, তাই না? আল্লাহ তাআলা হয়তো আমার ভাগ্যটা এভাবে লিখেছেন, তার জন্য আমার ভাগ্যে এত কিছু আছে। তো সব কিছু ছিলিয়ে দেওয়ার পর দাদুই সব কিছু বাটাবাটির কাজ করে নিল। তো আমি আবার, দাদু বলতেছিল যে শিল পাটাটা অনেক ওজন, যে কারণে দাদু আর কি উঠিয়ে রাখতে পারবে না। আর শিল পাটাটা সত্যি অনেক ওজনের ছিল, যে কারণে আমি বলেছিলাম যে আচ্ছা তাহলে আমি উঠিয়ে রাখবো। আর শিলটা সবচেয়ে বেশি ওজন, যে কারণে আর কি আমার বাটতেও কষ্ট হয়, তো দাদু তার জন্য বেটে দিয়েছিল। তো বাটাবাটি করার পর আমি সব কিছু গুছিয়ে রেখে তারপর আমি আর কি পাটাটা উঠিয়ে রাখছিলাম। আর আমি যখন রান্না করেছিলাম তখন আমি বুদ্ধি করে জিরাটা ভেজে রেখেছিলাম, কারণ দাদু বলেছিল যে রান্না করার শেষে একটু আগুনের তাপে ভেজে ভেজে রাখিস, তারপর চুলায় বসিয়ে রাখলে একদম মচমচে হয়ে যাবে, তখন গুঁড়া করতে অনেকটা সহজ হবে। তো আমি সেই মতোই আর কি কাজটা সেরে রেখেছিলাম। আর এদিকে আমার ননদের সোনায় সোহাগা ছাগলটা এসে দাঁড়িয়ে আছে কলা খাবে বলে। আসলে এই কলাগুলো দেখে আমার এতটা মায়া লাগছিল, কারণ গাজীপুরে যখন রাতের নাস্তা খেতাম তখন কি কলা যে দিত, কি খাইতাম আল্লাহ পাক জানে, কাঁচা কলা দিত সেটাই খেতে হতো, মেডিসিন দেওয়া শুধু ছিল, ওপরে কোনো কালারই ছিল না। আর এই যে দেখুন এত সুন্দর কলা, বাগানের কলা আমাদের। এই কলা মানে আমরা যদি নাও খেতে পারি আমাদের ছাগল খেয়ে ফুরিয়ে ফেলে, তো আমাদের ছাগলও কিন্তু এর চাইতে ভালো কলা খায়। যাই হোক, তো আমি আর কি নিজে খাওয়ার জন্য কিছু নিচ্ছিলাম, আর ছাগলটা যেহেতু খাবে বারবার আর কি উকিঝুঁকি মারছিল। আর আমার ছোটো দাদি শাশুড়ি সকালবেলা দুধ দিয়ে গিয়েছে কালকে যেন সেমাই রান্না করতে পারি। সব ঈদের থেকে এবার ঈদ আমার মনটা অনেক ভালো। এবার ঈদের পরে বাপের বাড়ি যাব 5 বছর পর, সেই দিক থেকে অনেক ভালো লাগছে। সবাই দোয়া করবেন।